আজকের এই ভিডিওতে আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো অনেক গুরুত্বপূর্ণ এবং সেটি হচ্ছে প্রোটিন। আজকে আমরা জানবো প্রোটিনের গুরুত্ব, প্রোটিনের ঘাটতি এবং সবশেষে আমরা জানবো কম বাজেটে কিভাবে আমরা প্রতিদিনের প্রোটিনের চাহিদা পূরণ করতে পারি। চলুন শুরু করা যাক। প্রথমেই আমরা জেনে আসি প্রোটিনের গুরুত্ব সম্পর্কে। প্রোটিন আমাদের শরীরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উপাদান। এর কয়েকটি কারণ হচ্ছে এটি মাংসপেশি গঠন করে। আমাদের শরীরে যে মাংসপেশি রয়েছে সেটি গঠন করতে প্রোটিনের কোনো বিকল্প নেই, তাই আমাদের জন্য প্রোটিন অনেক গুরুত্বপূর্ণ। দ্বিতীয় কারণটি হচ্ছে হরমোন এবং এনজাইম তৈরি। আমাদের শরীরে বিভিন্ন হরমোন এবং এনজাইম তৈরিতে প্রোটিন অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এবং 3 নম্বর কারণটি হচ্ছে ইমিউন সিস্টেম। প্রোটিন আমাদের ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে। এবং 4 নম্বর কারণটি হচ্ছে আমাদের শরীরকে শক্তি দেয়। তাহলে বুঝতেই পারছেন প্রোটিন ছাড়া আমাদের শরীর ঠিকভাবে কাজ করতে পারবে না। এখন আমরা জেনে আসি প্রোটিনের কয়েকটি ঘাটতির লক্ষণ। আমাদের শরীরে প্রোটিনের অভাব দেখা দিলে যে কয়েকটি লক্ষণ আমরা আমাদের শরীরে দেখতে পাবো তা এখন আমরা জানব। যদি আপনার শরীরে প্রোটিনের ঘাটতি দেখা দেয় তাহলে আপনি এই লক্ষণগুলি দেখতে পাবেন। প্রথমটি হচ্ছে পেশির দুর্বলতা, শরীর দুর্বল এবং ক্লান্ত লাগা। প্রতিদিন যদি আমাদের শরীর শুধুমাত্র দুর্বল এবং ক্লান্ত লাগে তাহলে আপনি ভাববেন আপনার শরীরে প্রোটিনের ঘাটতি রয়েছে। আরেকটি কারণ হচ্ছে চুল পড়ে যাওয়া। প্রোটিনের অভাবে আমাদের শরীরের চুল পড়তে পারে, তাই আপনার শরীরে যদি হেয়ার ফল থেকে থাকে তাহলে আপনি বুঝে নেবেন আপনার শরীরে প্রোটিনের অভাব রয়েছে। আপনি যদি কোনো কারণ ছাড়াই কয়েকদিন পর পর অসুস্থ হয়ে পড়েন, আপনার শরীরে প্রোটিনের অভাব রয়েছে। এবং আমাদের ত্বক যদি শুষ্ক হয়ে যায় তাহলেও প্রোটিনের অভাবের কারণে এটি হতে পারে। যদি এই লক্ষণগুলো আপনি আপনার শরীরে দেখেন তাহলে আপনার শরীরে অবশ্যই প্রোটিনের ঘাটতি রয়েছে। আসলে আমাদের শরীরে প্রতিদিন কতটুকু প্রোটিন প্রয়োজন, এই প্রশ্নটি হয়তো আপনার মাথায় এতক্ষণে চলে এসছে। একজন প্রাপ্তবয়স্ক মানুষের জন্য প্রতিদিন 1 থেকে 1.5 গ্রাম প্রোটিনের প্রয়োজন তার শরীরের ওজন অনুযায়ী। উদাহরণস্বরূপ একজন 70 কেজি মানুষের জন্য প্রতিদিন 70 থেকে 105 গ্রাম প্রোটিন প্রয়োজন। তাই এই প্রোটিনের চাহিদা পূরণ করতে আমাদের সঠিকভাবে প্রোটিন সমৃদ্ধ খাবার খেতে হবে। এখন আমরা জেনে আসি কম বাজেটের মধ্যে কিছু প্রোটিন সমৃদ্ধ খাবারের নাম। অনেকেই ভাবেন প্রোটিন মানেই খরচ বেশি, কিছু কম বাজেটের খাবার দিয়েই আমরা প্রতিদিনের প্রোটিনের চাহিদা পূরণ করতে পারি। যেমন ডিম, একটি ডিমে 6 গ্রাম প্রোটিন থাকে এবং এটি দামেও কম। তাই আপনি যদি 4টি ডিম প্রতিদিন খান তাহলে 20 গ্রামের উপর প্রোটিন আপনি এখান থেকেই পেয়ে যাবেন। মসুর ডাল বা ছোলাতে ভালো পরিমাণে প্রোটিন থাকে, তাই আপনি আপনার খাবারে ডালও যোগ করতে পারেন। চিকেন প্রোটিনের একটি অসাধারণ উৎস, তাই আপনি আপনার প্রতিদিনের খাবারে চিকেন অ্যাড করতে পারেন। সয়াবিন প্রোটিনের একটি অসাধারণ উৎস, তাই আপনি আপনার প্রতিদিনের খাবারে সয়াবিন অ্যাড করতে পারেন। চীনাবাদাম বা পিনাট, চীনাবাদামে অনেক ভালো প্রোটিন রয়েছে। 100 গ্রাম চীনাবাদামে প্রায় 25 গ্রাম প্রোটিন পাওয়া যায়। তবে চীনাবাদামে ক্যালোরি অনেক বেশি, তাই আপনি যদি ওজন কমাতে চান তাহলে এটি আপনার জন্য নয়। তবে আপনি যদি ওজন বাড়াতে চান তাহলে চীনাবাদাম আপনি অবশ্যই খেতে পারেন। এটি আপনার জন্য একটি অসাধারণ খাবার হবে। এগুলো আপনাকে কম বাজেটের মধ্যে দৈনিক প্রোটিনের চাহিদা পূরণ করতে সাহায্য করবে। প্রোটিন গ্রহণের সঠিক সময়, শুধু প্রোটিন খাওয়াই যথেষ্ট নয়, সঠিক সময়ে এটি খেতে হবে। সকালের নাস্তা ডিম বা দই যোগ করতে পারেন। ওয়ার্কআউটের আগে বা পরে প্রোটিন শেক বা সয়াবিন খান। রাতে মুরগি বা মাছের মতো প্রোটিনযুক্ত খাবার খান। এভাবে সময় মতো প্রোটিন গ্রহণ করলে আপনার শরীর দ্রুত উপকার পাবে। এখন আমরা একটু সাপ্লিমেন্ট সম্পর্কে জেনে আসি। যদি আপনার খাবার থেকে চাহিদা পূরণ না হয় তবে আপনি প্রোটিন পাউডার গ্রহণ করতে পারেন। তবে যতটা সম্ভব প্রোটিন প্রাকৃতিক উৎস থেকে নেওয়াই ভালো, কারণ এটি সাশ্রয়ী এবং লাভজনক। তাহলে আপনি এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পেরেছেন প্রোটিন আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ, প্রোটিনের ঘাটতির লক্ষণ আমাদের শরীরে এবং কম বাজেটে প্রোটিনের উৎস। যদি এই ভিডিওটি আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।